আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 65 পৃষ্ঠা, অর্থাৎ অধ্যায় হচ্ছে 5। অধ্যায়টির নাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা। 65 পৃষ্ঠার আমি 2 নম্বর অঙ্কটি করব। আমি বলে রাখা ভালো যে 65 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি কিন্তু আমি এর আগের ভিডিওতে করেছি। 1 নম্বর অঙ্কটি আমি আগের ভিডিওতে করেছি, তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা এই 1 নম্বর অঙ্কটি পেয়ে যাবে। প্লে লিস্টে তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত 2025, ঠিক আছে। সেখানে গেলেই কিন্তু তোমরা এই 65 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি পেয়ে যাবে এবং আমি ধারাবাহিকভাবে কিন্তু 65 পৃষ্ঠার সবগুলো অঙ্ক করব। তোমরা প্লে লিস্টে গেলে তোমরা সবগুলো অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, চলো আমরা 2-এর 1 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে, হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, এটা আমাদের সমাধান করতে হবে। তো আমরা যে নিয়মটি ফলো করব, হিসাবের যে নিয়মটি, সেটা হচ্ছে যে আমরা এখানে যে সংখ্যাগুলো আছে সেখানে প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এখানে 100 তৈরি করব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে। তো এখানে 724 আছে, তো 724টা 100 বড়, তাহলে আমরা 724 যেভাবে আছে সেভাবে রাখলাম। আমরা দেখব 100 ছোট কি আছে। 100 ছোট আছে 87 আর 13। তাহলে এই দুইটা মাঝখানে কি চিহ্ন আছে, কি কাজ আছে, 87 আর 13-র মাঝখানে আছে যোগ। তাহলে এই দুইটা যোগ করে দিলেই আমরা 100 পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 724-এর পরে যোগ আছে, তো আমি যোগ দিয়ে নিলাম। তারপরে আছে 87 যোগ 13, অর্থাৎ এখন আমাদের 87 আর 13 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ডান দিক থেকে যোগ করব। হ্যাঁ, এই যে 13-র 3 আর এখানে 87-র 7, অর্থাৎ 3 আর 7 আমাদের যোগ করতে হবে। এই 3 আর 7 যোগ করলে হচ্ছে কত? 3 আর 7 হচ্ছে 10। তো 10-এর আমরা শূন্যটা লিখতে পারবো, আমি শূন্য লিখলাম। এই একটা আমাদের হাতে থাকবে, এই একটা আমাদের হাতে থাকলো। আচ্ছা, এখানে আছে কত? এই 3 আর 7 আমরা যোগ করছি, বাকি রইল 1 আর 8। এই 1 আর 8 যোগ করলে হয় 9, আর আমাদের হাতে আছে 1। 9 আর 1 হচ্ছে 10, এই হয়ে গেল 100, এই হয়ে গেল 100, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে 724 যোগ 100, অর্থাৎ এই দুইটা আমাদের যোগ করতে হবে। তো চলো আমরা যোগ করি ডান দিক থেকে। 0 আর 4 যোগ করলে 4, এরপরে 0 আর 2 যোগ করলে 2, এরপরে 1 আর 7 যোগ করলে 8, তাহলে আমরা পেলাম 824। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 624 বিয়োগ 76, এরপরে হচ্ছে বিয়োগ 24, ঠিক আছে। তা যথারীতি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 100 তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা দেখব 100-র নিচে সংখ্যা কোনটি আছে। 100-র নিচে সংখ্যা আছে 76 আর 24, ঠিক আছে। আচ্ছা, এখন একটু লক্ষণীয় বিষয় দেখো, এখানে আছে 624। 624-এর আগে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন আছে সামনে? কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন না থাকলে যোগ আছে। কোনো চিহ্ন না থাকলে ওই সংখ্যাটা হচ্ছে সামনে যোগ আমরা ধরে নিব। 76-এর আগে আছে বিয়োগ আর 24-এর আগে আছে বিয়োগ। তো যেই সংখ্যাটা যোগ চিহ্নযুক্ত, ঠিক আছে, সেটাকে আমরা 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 মানে অঙ্ক সমাধানের সুবিধার জন্য আমরা মনে করব যে এই পরিমাণ টাকা আমার হাতে আছে। তাহলে এই 624-এর সামনে যেহেতু কিছু নাই, মানে যোগ, তাহলে 624 টাকা আমাদের বা আমার হাতে আছে এখন, ঠিক আছে। আর যেই সংখ্যাটির আগে বিয়োগ থাকবে সেটা আমরা ধরে নিব যে এই পরিমাণ টাকা আমরা কি করেছি, খরচ করে ফেলেছি, বা এই পরিমাণ টাকা আমাদের ঋণ আছে, এই পরিমাণ টাকা আমাদের ঋণ আছে। তাহলে 76-এর আগে যেহেতু বিয়োগ এবং 24-এর আগেও যেহেতু বিয়োগ, তাহলে এই দুই পরিমাণ টাকাটা হচ্ছে আমার ঋণ। এটা আমরা মানে আমাদের অঙ্ক করার যাতে সহজে আমরা করতে পারি, সেজন্য আমরা ধরে নিলাম যে এই 76-এর আগেও বিয়োগ, 24-এর আগেও বিয়োগ, মানে এই দুইটা হচ্ছে আমাদের ঋণ। আচ্ছা, যদি মনে করো যদি 76 টাকা আমি কোনো দোকান থেকে ঋণ করি এবং 24 টাকাও যদি আমি কোনো দোকান থেকে ঋণ করি, তাহলে ওই দোকানদার কি করবে? দোকানদার যত পরিমাণ টাকা আমি ঋণ করেছি সব যোগ করবে। যোগ করার পরে সর্বমোট কত টাকা হয় ওটা হিসাব করবে এবং তারপরে আমাকে বলবে যে আপনার এত টাকা হয়েছে ঋণ, আপনি এটা পরিশোধ করুন। তার মানে কি, দোকানদার যেহেতু যোগ করবে, তাহলে আমাদেরও এখানে যোগ করে দিতে হবে। কোনটা? যেটা বিয়োগ চিহ্নযুক্তগুলো আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি 624 অপরিবর্তিত রাখলাম, আর বিয়োগ চিহ্নগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের ঋণ, সেগুলো আমরা এভাবে বিয়োগ লিখে ব্র্যাকেট দিয়ে দোকানদার যে কাজটা করবে, দোকানদার যেহেতু সব টাকা যোগ করবে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমরা এই 76 আর 24 এই দুটো আমরা যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 624, এরপরে এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এখন এই প্রথম বন্ধনীর ভিতরে কাজ কি আছে? 76 আর 24 যোগ করতে হবে। চলো আমরা যোগ করি। ডান দিক থেকে আমরা যোগ করব। 4 আর 6 যোগ করলে 10,
10, 10-এর 0 আমরা লিখেছি, হাতে আমাদের 1 আছে। এরপরে 2 আর 7 যোগ করলে 9, 9 আর 1 হচ্ছে 10, এই আমরা 100 পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই 624 থেকে আমাদের 100 বিয়োগ করতে হবে। 4 থেকে 0 বিয়োগ করলে 4 থেকে 0 বিয়োগ করলে কিছুই কমবে না, 4ই থাকবে। তারপরে এখানে 2 থেকে 0 বিয়োগ করলে কিছুই কমবে না, 2ই থাকবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5, 524, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি কি আছে? ফিশ, তার সাথে আছে গুণ, এবং প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে 66 গুণ 50 নাকি? আচ্ছা, চলো। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের 100 তৈরি করতে হবে। 50-এর সাথে আমরা জানি 2 গুণ করলে 100 হয়ে যায়, কিন্তু এখানে তো 2 নেই। 2 আমাদের তৈরি করতে হবে। কীভাবে করব? এই যে 20-কে 20-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 10, 2 গুণ 10। 20-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 10, কারণ 2 আর 10 গুণ করলে 20ই হয়। ঠিক আছে। 20-এর পরিবর্তে আমরা লিখলাম 2 গুণ 10। এরপরে যে এই গুণটা আমরা এখানে লিখলাম, আর ভিতরে আছে হচ্ছে আমাদের 66 গুণ 50। ঠিক আছে। তা আমরা এখন যেহেতু ব্র্যাকেটের কাজ করব না, তাহলে ব্র্যাকেটটা আমরা লিখব না, ব্র্যাকেটটা আমরা উঠাই দিব। ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 গুণ 10 গুণ, ব্র্যাকেটের ভিতরে আছে 66 গুণ 50। ঠিক আছে। আমরা কি করব? আমরা যেহেতু আমাদের 100 করতে হবে, তাহলে 2 আর 50 আমরা গুণ করে দিই। 2 আর 50 গুণ করলে হচ্ছে 100, আর 2 আর 50 বাদে যেগুলো আছে সেগুলো এখন লিখব। 2 আর 50 বাদ দিলে থাকে এখানে গুণ 10 আর এই গুণ 66। ঠিক আছে। আচ্ছা, চলো এখন আমরা কি করি, 100টা আমরা এভাবে রাখলাম। 10-এর সাথে 66 আমরা গুণ করি। ঠিক আছে। 10-এর সাথে যদি আমরা 66 গুণ করি, তাহলে আমাদের প্রথমে 66 লিখতে হবে, এবং তার সাথে এই 10-এর যে শূন্যটা আছে, একটা শূন্য, এই একটা শূন্য যুক্ত হয়ে যাবে 66-র সাথে। তোমরা গুণ করে দেখতে পারো, 66 আর 10 গুণ করলে 660ই হবে। আচ্ছা, এখন এই 100-র সাথে 660 গুণ করলে কি হবে? আমরা 660 আগে লিখব। 100-র সাথে শূন্য আছে কয়টা? 2টা। এই 2টা শূন্য আমরা এখানে যুক্ত করে দিব, তাহলে আমাদের গুণফল হয়ে যাবে। তোমরা 660 আর 100 গুণ করলে দেখবে এই 66,000, অর্থাৎ 66-র পরে 3টা শূন্য তোমরা পাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। চলো এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি করি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 4 গুণ, তার সাথে আছে 92, এরপরে আছে 25। আমাদের 100 তৈরি করতে হবে। আমরা জানি 25 আর 4 গুণ করলে হয় 100, লিখলাম 100। এর পরে আছে বাকি রইল 25 আর 4 বাদ দিলে বাকি রইল গুণ 92। ঠিক আছে। আচ্ছা, 100-র সাথে 92 গুণ করলে কি হবে? প্রথমে 92 হবে, লিখলাম, আর তার সাথে যুক্ত হবে 100 শূন্য কয়টা? 2টা, তাহলে 2টা শূন্য যুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের 4-এর অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কত নম্বর অঙ্ক করব? আমরা 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 32 গুণ 25। তা আমরা জানি 100 করতে হবে, আমাদের 100 বানাতে হবে। কীভাবে বানাবো? 25-এর সাথে 4 গুণ করলে 100 হয়, তো 4 তো এখানে নাই, 4 আমাদের তৈরি করতে হবে। আমরা জানি 32-এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 আটা 32, 4 আটা 32, অর্থাৎ 32 না লিখে 4 গুণ 8 লিখলেই হয়ে যাবে। ঠিক আছে। 4 গুণ 8 লিখলেই হয়ে যাবে। আর এরপরে 32 বাদ দিলে থাকে গুণ 25, তো আমি লিখলাম গুণ 25। 4 আর, আচ্ছা আগে আমি এই 8টা লিখে নিই। 8 গুণ 4 আর 25 গুণ করলে 100। এখন আমাদের কাজ হচ্ছে 100-র সাথে 8 গুণ করা। প্রথমে আমরা 8 লিখব। গুণ করলে কি হবে? 100 শূন্য কয়টা? 2টা, তাহলে 8-এর সাথে 2টা শূন্য যুক্ত করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা। তো বাকি রইল শেষ অঙ্কটা 6 নম্বর, সেটা হচ্ছে 97 গুণ 8। ঠিক আছে। তো এখন আমাদের তো 100 তৈরি করতে হবে। কীভাবে আমরা 100 তৈরি করব? আমরা জানি যে 97 হচ্ছে 100 থেকে 3 কম, তো এটাও আমরা এভাবে লিখতে পারি যে 100 থেকে 3 কম, মানে 100 থেকে 3 বাদ দিলেই আমরা 97 পাবো। এটা আমি রাফ করে দেখাচ্ছি। 100 থেকে যদি আমি 3 বিয়োগ করি 97 পাবো, তাহলে 97 না লিখে আমরা লিখব 100 বিয়োগ 3, এবং এভাবে ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে দিব। আর তারপরে লিখবো হচ্ছে আমরা এই 97 পরিবর্তে লিখলাম 100 বিয়োগ 3, আর 97 বাদ দিলে থাকে গুণ 8, তো আমি এখানে লিখলাম গুণ
8, ঠিক আছে, এই মুছে ফেললাম। আচ্ছা, এখন এই 8-এর সাথে কত গুণ হবে? এই 8-এর সাথে 100 গুণ হবে। 8-এর সাথে 100 গুণ করলে কি হবে? প্রথমে 8 হবে, তারপর 100 শূন্য কয়টা? 100 শূন্য হচ্ছে 2টা, 100 শূন্য হচ্ছে 2টা, তাহলে 8-এর সাথে 2টা শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে যে 100-র পরে কিন্তু বিয়োগ আছে, তো বিয়োগ আর যোগ এই দুইটা চিহ্ন থাকলে কি হবে? আলাদাভাবে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা আলাদাভাবে গুণ হয়ে যাবে। প্রথমে 8-এর সাথে 100 গুণ করছি, এখন আবার 8-এর সাথে এই 3 গুণ করতে হবে, কিন্তু তার আগে এই বিয়োগটা লিখে নিতে হবে। 3 আর 8 গুণ করলে হচ্ছে 24, 3 8-এ 24। আচ্ছা, এই 800 থেকে যদি আমরা 24 বিয়োগ করি, তাহলে ডান দিক থেকে বিয়োগ করব। শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6 হয়। আমাদের এই শূন্যকে 10 ধরছি, তাহলে হাতে আমাদের 1 আছে, 1 চলে আসবে 2 এর উপর, 2 হবে 3। এই শূন্যকে আবার 10 ধরতে হবে, 10 থেকে 3 বিয়োগ করলে 7। আমাদের হাতে এই শূন্যকে 10 ধরছি, হাতে আছে 1, 1 চলে আসবে এখানে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, অর্থাৎ 776। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে করব, যেগুলো তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানেই বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।